বিচে তো অনেক ঘুরলাম দিনের বেলায়, কিন্তু রাতের বেলা তো সেরকম ঘোরা হয় নাই। রাতের বেলা গত ৮-১০ দিন আগে একবার আসছিলাম, কিন্তু তখন আসলে ভালো করে দেখাও হয় নাই। তো আজকে বের হয়ে গেছি বিচটা একটু রাতের বেলা দেখার জন্য। আর কক্সবাজার শহরটা একটু রাতের বেলা দেখবো, এক্সপ্লোর করব যে আসলে রাতের সময়টাতে কক্সবাজারটা কীরকম লাগে। তো আমরা ২ থেকে ৩ জন বের হয়ে গেছি। আর বেশি কিছু না, আমরা কিছু কেনাকাটাও সেরকম করব না। কারণ হচ্ছে যেহেতু ঈদের সময়, আর এই সময়টাতে যেকোনো জিনিসের দাম অনেক বেশি থাকে। তো যাই হোক, এখন কেনাকাটা না করার উদ্দেশ্য এই শুধু একটাই। তারপরেও যদি কিছু সামনে পেয়ে যাই, তাহলে হয়তো কেনাকাটা করার চেষ্টা করব। তো এটা হচ্ছে একবারে লাবণী সি বিচ যাইতে, মানে আমাদের অফিস থেকে লাবণী সি বিচটা খুবই কাছে, তো যার কারণে আমরা প্রথমেই লাবণী সি বিচেই চলে যাচ্ছি। তো এরপরে হয়তো আস্তে আস্তে সুগন্ধাতে যাব, তারপরে সুযোগ পেলে কলাতলিও যাওয়ার চেষ্টা করব। তো এগুলো হচ্ছে বিচের সাইডের রাস্তাগুলো। তো এখানে অটো থেকে শুরু করে সমস্ত কিছুই পাওয়া যায়। কেউ যদি মনে করে যে এখান থেকে ওখানে যেকোনো জায়গায় যেতে পারবে এখানে। তো যাই হোক, এখন যাচ্ছি একটু বিচে, দেখি ওখানের কি অবস্থা। পানি তো অনেক নিচে চলে গেছে। তো অনেক মানুষ আসলে, আর যেহেতু ঈদ উপলক্ষে সবাই ছুটিতে আসছে, কেউ কেউ গানের আসর, কেউ মজা করছে বিভিন্ন বল নিয়ে, লাইট জ্বলে এরকম বল নিয়ে, আর ছোটোখাটো দোকানপাটও আছে। তো লাইটিংটা সেরকম ভালো না, যার কারণে ভিডিও সেরকম ভালো আসবে না, তা একটু দেখানো আর কি আপনাদেরকে। জল অনেক নিচে চলে গেছে, সবাই এর মধ্যে বসে আছে। অনেক দূরে পানি চলে গেছে। কি অসাধারণ না? মানুষজন সবাই এখানে ঘুরতে এসছে, পাশে সমুদ্র আর এরকম একটা পরিবেশ। আচ্ছা আচ্ছা, আবো লাভ দেবিতে ছবি তুলো দাও। দানব প্লাস্টিক না এটা? দানব প্লাস্টিক। ভাইয়া সামনে থেকে ছবি তুলো। এটা হচ্ছে কলাতলি থেকে লাবণী বীচ যেতে, বা হচ্ছে লাবণী বীচ থেকে কলাতলি যাওয়ার যে পথ এটা। আর একটু সামনে গেলে, এখানে গেলে হচ্ছে সুগন্ধা বীচ, আর এই পাশে হচ্ছে লাবণী বীচ। তো আমরা এই বীচগুলো পার হয়ে চলে এসেছি, এখন আমরা এদিকে যাচ্ছি। আর আমার অফিসটাও ওই সামনে। তো মানুষের ভিড় তো প্রচুর। আসলে আমরা তাড়াহুড়া করতে করতে আসলে আমরা অনেক কিছুই করা হয় নাই, কিছুই খাওয়া দাওয়া করিনি সেরকম। এটা হচ্ছে সিগাল হোটেল, এটা মনে হয় খুবই বিখ্যাত, যদি আমার ভিতরে ঢোকার সুযোগ হয় নাই। আর যেহেতু আমি এখন চাকরি করি, আমার আসলে হোটেলে থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। এটা হচ্ছে আর্মিদের একটা জলতরঙ্গ নামের একটা হোটেল। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো সাধারণ পাবলিকদের জন্য না, হয়তো যারা সেনাবাহিনীতে চাকরি করে শুধুমাত্র তাদের জন্য, কিন্তু পরবর্তীতে আমি ভুল প্রমাণিত হলাম। এটা আসলে সবার জন্যই, না হলে আসলে ইনকাম আসবে না শুধু সেনাবাহিনীতে হিসেব করলে। ওই জিমও তো আছে দেখা যায়, সব আছে এখানে। ওই যে জিম, এগুলো জব জিম, এগুলো 5 স্টার সম্ভবত। তো দেখতেই পাচ্ছেন, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট রেস্ট হাউস। তো এটা সেনাবাহিনীদের। ওই সামনে একটু আছে, এটা হচ্ছে নেভিদের। দেখাবো আপনাদের সুযোগ পেলে। খুবই সুন্দর।